টাঙ্গুয়ার হাওরের বুকের উপর ভাসমান একটি লাক্সারি হাউসবোটে 2 দিন 1 রাত। কখনো বৃষ্টিতে ভেজা নীলাদ্রি লেক, কখনো জাদুকাটা নদীর স্রোত, কখনো বারেকটিলা থেকে মেঘালয়ের পাহাড়, আবার কখনো রাজই ঝর্ণা, লাকমাছড়া, শিমুল বাগান আর ওয়াচ টাওয়ারের অপার সৌন্দর্য। এই 2 দিনে আমরা জমিয়ে রেখেছি অসংখ্য গল্প, অসংখ্য অনুভূতি। আজকের ভিডিওতে দেখব দ্য আর্ক হাউসবোটে আমাদের সম্পূর্ণ স্টেকেশন, আর শেষে থাকবে পুরো ট্রিপের খরচের বিস্তারিত হিসাব আর হাউসবোট বুকিং এর সকল টিপস। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল সিলেট থেকে। ভোর 6:30টায় হোটেলের সামনে গাড়ি আসে। আগের দিন দরগা গেট থেকে 2200 টাকায় প্রাইভেট কার ভাড়া করে নিয়েছিলাম। আরও পুরান মডেলের গাড়ি ছিল যেগুলো আরও কমে ভাড়া করতে পারবেন। এছাড়া লোকাল বাস আর নীলাদ্রি এসি বাস আছে যেগুলো সিলেট থেকে সুনামগঞ্জ যায়। সেগুলো যেতে চাইলে টাইমিংটা জেনে নেবেন। আমাদের গন্তব্য সুনামগঞ্জ মল্লিকপুর ঘাট। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ। কয়েকদিনের টানা বৃষ্টিতে চারপাশ ধুয়ে মুছে একেবারে নতুন। ঠান্ডা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর পৌঁছে গেলাম মল্লিকপুর ঘাটে, আর সেখানেই অপেক্ষা করছিল আমাদের 2 দিনের ঠিকানা দ্য আর্ক। আমরা নিয়েছিলাম ডিলাক্স কাপল রুম। লেটস গো ইনসাইড দি রুম। একটা কাপল বেড, পাশেই একটা মিরর অ্যান্ড জিনিস রাখার জন্য একটা ওয়াল অ্যাটাচড বোর্ড ছিল। আর বেসিক অ্যামিনিটিসে ছিল সাবান, শাওয়ার জেল, শ্যাম্পু, লোশন, বাট নেগেটিভ সাইড ইজ টুথব্রাশ ছিল না। আর সামনে একটা বারান্দা, একটা দোলনা আছে। বসে দোল খেতে খেতে হাওরের সৌন্দর্য দেখতে পারবেন। স্লাইডিং ডোর আটকায় রাখতে পারবেন। এসি ছিল আর একটা ছোট কাপবার যেখানে আপনারা নিজেদের জিনিস রাখতে পারবেন। একটা নেগেটিভ সাইড, ফ্লোর ম্যাট ভিজা ছিল। যেহেতু হাওরের হাউসবোট, এটা ভিজতেই পারে। নিউ সেট অফ ফ্লোর ম্যাট অবশ্যই রাখা উচিত নিউ গেস্টদের জন্য। আমরা এটা ওদের বলে আসছি ঠিক করার জন্য। টেবিল ফ্যান দিয়ে যতটুকু পারছি এটা শুকানোর ট্রাই করেছি। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম। মোটামুটি ক্লিন ছিল। বেসিন আর তার পাশে শেলফ ছিল, জিনিস রাখতে পারবেন। টয়লেট টিস্যুও ছিল অ্যান্ড হ্যাঙ্গারটা অনেক কাজে দিছে। ছাতা অ্যান্ড ভিজা কাপড় আমরা এখানে ঝুলায় রাখতে পারছি। আর বড় একটা টাওয়েল ছিল বেডের উপরে। এরপর আমরা নাস্তা করতে চলে যাই। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, 2 পিস মুরগির মাংস, বেগুন ভাজা, ডিম কারি আর জলপাইয়ের আচার দিয়ে সালাদ। ফুড ওয়াজ গুড। ঘাট থেকে বোট ছেড়ে দিয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমরা নেই দুধ চা। ওদের চা আনলিমিটেড। রং চা বানানোর জন্য আদা লেবু আর টি ব্যাগ থাকে, আর দুধ চা রিফিল করে দেয়। এরপর আমরা ছাতা নিয়ে ছাদে যাই। ছাদে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বাট বৃষ্টির জন্য ভিজে আছে। তো আমরা ছাতা মাথায় চা খেয়ে নিচে নেমে যাই। ওদের যে ছোট পুল আছে বাচ্চাদের জন্য আর স্লাইড, এগুলো আমি পরে আবার বৃষ্টি কমলে আপনাদেরকে দেখাবো। তারপর ফিরে এলাম রুমে। আর এখানেই হয়তো পুরো ট্রিপের সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্তটা পেলাম। হাওড়ের বুক জুড়ে টুপটাপ বৃষ্টি। এত সুন্দর ভিউ, ছবির মতো সুন্দর। হাওড়ে থাকা মানুষদের বাসাবাড়ি, তাদের এইখানে জীবনযাপন, শত প্রতিকূলতার মাঝেও টিকে থাকার লড়াই, মাছ ধরা অথবা ফুটবল খেলা। চারদিকে শুধু পানি আর প্রকৃতির নিঃশব্দ গল্প। সত্যি অসাধারণ। Do you hear that? My sanity about to break while everyone I know's out on a trip, on a boat, on a lake. কি জিনিস? চাইনিজ সবজি না? এরপর নিচে যে লাঞ্চ করি। লাঞ্চে ছিল চাইনিজ ভেজিটেবল, ভাত, মাছের চচ্চড়ি, আলু ভর্তা, মাছের দো পেঁয়াজু, মুরগি, সালাদ আর ডাল। ডালটা আলাদা ছিল, যার লাগছে নিয়ে নিছে। মিষ্টি ছিল, বাট ভিডিও করা হয় নাই। হাওড়ের মাঝখানে বসে খাওয়া, এই অনুভূতির কোনো বিকল্প নেই। প্রতিটা খাবারই বেশ মজা ছিল। বৃষ্টি কমার পর আমরা ছাদে যেয়ে বসি। এই যে স্লাইড অ্যান্ড এটা হচ্ছে ওদের পুল। এখনও ভরে নাই পানিতে। পানি ভরলে স্লাইডটা এখানে দিয়ে দিবে। বাচ্চারা স্লাইড খেয়ে পুলে লাফ দিতে পারবে। এত সুন্দর বাতাস ছিল। হাওড়ের বাতাসে বসে শুধু চারপাশটা দেখলেও ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আপনার লাইফে অনেক স্ট্রেস থাকলে হাওড়ে আসুন। এই সুন্দর মনোমুগ্ধকর বাতাস আর হাওড়ের সৌন্দর্য আপনার সব স্ট্রেস দূর করে দিবে। চারপাশ অন্ধকার হয়ে গেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আজকে মেইনলি আমরা জাস্ট একটা স্পটেই যাব, সেটা ওয়াচ টাওয়ার। কারণ আমাদের সহযাত্রীদের বাস যান্ত্রিক ত্রুটি আর জ্যামের জন্য লেট হয়েছে। সো আমরা প্রায় 2-2.5 ঘন্টা ওনাদের জন্য অন্য একটা ঘাটে ওয়েট করি। বাকি যা স্পট আছে সব কালকে কভার করব। এত বৃষ্টি ছিল যে কোনো ফোন আর ক্যামেরা নিয়ে নেই, বাট ইট ওয়াজ আ সাররিয়াল এক্সপিরিয়েন্স।
আমরা লাইফ জ্যাকেট পরে বৃষ্টির মাঝে হাওরের পানিতে ভেসেছিলাম। এখন ছাদে এসে ভিজতেছি আর ভিজতে ভিজতে দুধ চা খাচ্ছি। নীলাদ্রি লেকে ঘাট দিছে, এখানেই থাকবে বোট সারা রাত। এই যে দেখেন লবির জানালায় কত পোকা। অবশ্যই আসলে জানালা অফ করে রাখবেন ঘাট দিলে। আর কনসাস থাকতে চাইলে অডোমোজও নিতে পারেন। সন্ধ্যার স্ন্যাক্সে দিয়েছিল 2 জনের জন্য 4টা আলু সিঙ্গারা আর সস। আলু সিঙ্গারা মোটামুটি ছিল। রাতের ডিনারে ছিল ভাত, মাছের চচ্চড়ি, সবজি, রুই মাছ, হাঁসের মাংস আর ডাল আলাদা করে। সবগুলো আইটেমই অনেক মজা ছিল। আমরা সবাই লবিতে বসে ডিনার করেছি। বৃষ্টির জন্য কোনো বেলায় ছাদে খাওয়া হয় নাই। ডিনারের পর জানতে পারলাম পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আগামীকাল বোট আর সব জায়গায় যেতে পারবে না। তাহলে কি পুরো ট্রিপটাই নষ্ট? এরপর রাতে মিটিংয়ে বসেই নাবিক সহ কোথায় যাব, কেমনে যাব, লাস্টে ডিসাইড হলো চাঁদের গাড়ি দিয়ে ঘোরাবে। রাতে ওদের প্রজেক্টরে কিছুক্ষণ খেলা দেখে ঘুমাতে চলে যাই। সকালে উঠে দেখি নীলাদ্রি লেকের উপর মেঘে ঢাকা পাহাড়। এমন দৃশ্য সত্যি ছবির মতো। সাথে শান্ত লেক, ছবির মতো সুন্দর টিলার উপর মানুষ হাঁটাচলা করছে। এরপর আমরা চাঁদের গাড়ি করে সব স্পট ঘোরার জন্য বের হয়ে পড়ি। আমি আর মোহন ভাই আমরা কই যাচ্ছি ভাই? আমরা এখন যাচ্ছি প্রথমে যাবো হচ্ছে শিমুল বাগান। শিমুল বাগান। Do you hear that? My sanity about to break while everyone I know's out. একটা পাড়ে নিয়ে যায় আমাদের, দেন বালু ট্রলারে করে ওপারে নিয়ে যায়। FOMO, babe, I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79. বেসিক্যালি জাদুকাটা নদীর উপর দিয়ে আমরা পার হই। এই যাওয়ার টাইমে একপাশে মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়, দূরে পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার জল, পাখি উড়ে যাওয়ার দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। এখানে চাঁদের গাড়ির কস্ট, ট্রলার ভাড়া, এন্ট্রি ফি সব হাউসবোট বিয়ার করে। আপনার কোনো টাকা লাগবে না। শিমুল বাগানে পৌঁছাতেই চোখে পড়ল সারি সারি দাঁড়িয়ে থাকা শত শত শিমুল গাছ। জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হলো গাছগুলোর অসাধারণ সিমেট্রি। দূর থেকে দেখলেই মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে খুব যত্ন করে সাজিয়ে রেখেছে পুরো বাগানটা। ইচ্ছা ছিল শাড়ি পাঞ্জাবি পরে এখানে কিছু সুন্দর ছবি তুলব, কিন্তু হাউসবোট না এসে চাঁদের গাড়িতে আসতে হয়, সেই পরিকল্পনাটা আর হয়ে ওঠেনি। তবে একটা ছোট্ট মজার অভিজ্ঞতা হয়েছে। মাত্র 50 টাকায় ঘোড়ায় চড়ে একবার ঘুরে দেখা যায়, আর ওনারাই ছবি তুলে দেয়। চাইলে এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। আর এরপর আমরা ধীরে ধীরে পুরো শিমুল বাগানটা ঘুরে দেখলাম। কখনো বেঞ্চে বসে কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করলাম, কখনো ছবি তুললাম। চারপাশে নিস্তব্ধতা আর সারি সারি শিমুল গাছের সরল সৌন্দর্য জায়গাটাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছিল। এখানে স্থানীয়দের কয়েকটা ছোট ছোট দোকানও আছে, চাইলে ঘুরে দেখার ফাঁকে হালকা নাস্তা বা চাও খেয়ে নিতে পারেন। এরপর আমাদের বোটে করে আরেকটা ঘাটে নামায়। এখানে কিছু খাবারের দোকান আছে, চাইলে স্ন্যাক্স কিনে নিতে পারবেন। উঠে আমরা আবার চাঁদের গাড়িতে উঠি। সেখান থেকে অনেক রিস্কি একটা রাস্তা দিয়ে নিয়ে যায় বারেকটিলা। এই জায়গাটাতে আমরা লিটারালি ইন্ডিয়ার ভিতরে যেয়ে পিক তুলি, অ্যান্ড সব থেকে সুন্দর ছবি এই জায়গায় আসে। পিছে মেঘালয়ের পাহাড়, টুপটাপ বৃষ্টি, মেঘ, অসাধারণ মুহূর্ত। এরপরে গন্তব্য রাজই ঝর্ণা। ঝিরিপথ ধরে আমরা উপরে উঠব। এই যাওয়ার রাস্তাটা এত সুন্দর, স্থানীয়দের জীবনযাপন এত সাজানো গুছানো লাগতেছিল, খুবই সুন্দর লাগছিল। ফাইনালি উপরে উঠে পেয়ে যাই রাজই ঝর্ণা। ছোট একটা ঝর্ণা, বাট কেন যেন অনেক সুন্দর লাগতেছিল। ভিজতে পারলে ভালো হতো, বাট আরও কয়েকটা জায়গায় যেতে হবে, সো আমরা ছবি তুলে ব্যাক করি। আমাদের নেক্সট ডেস্টিনেশন লাকমাছড়া। বেসিক্যালি দেখতে তামাবিলের মতো। এখানকার মানুষজন কয়লা উঠাচ্ছিল, বাচ্চারা এসে পাথর বিক্রি করতে চাচ্ছিল। আমরা ইন্ডিয়ার কাছাকাছি যেয়ে কিছু ছবি তুলি। দূরের পাহাড়গুলো ইন্ডিয়ার, সো বেশ দূরে না যাওয়াই ভালো। ইন্টারন্যাশনাল বর্ডারকে সম্মান দেখানো উচিত।
এখান থেকে ফেরার পথে কিছু দোকান পাবেন ইন্ডিয়ান প্রোডাক্টসের। এগুলো অথেন্টিক না কিনা দেখে নেবেন, বাইরের দোকানের থেকে একটু কম দামে পাবেন। আমরা আমুল কুল ক্যাফে নিয়েছিলাম 3টা, একটা 100 টাকা করে। অনেক মজা ছিল, কোল্ড কফির মতো টেস্ট। ইট ওয়াজ রিফ্রেশিং। এরপর আমরা ব্যাক করি নীলাদ্রি লেকে। আমাদের ম্যানেজারকে অনেক বলে কয়ে 10 মিনিট সময় নেই বোটে করে ঘোরার জন্য। সো বোট ভাড়া নেই 300 টাকা। আমাদের হাতে সময় কম ছিল, তাই অত বার্গেন করতে পারিনি। আমরা নৌকায় করে ঘুরে দেখি নীলাদ্রি লেক আর চলে যাই কালো পাথরের খুব কাছে। Into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. বোটগুলো অনেকটা কাশ্মীর ভাইবে সাজানো, হালকা বৃষ্টিতে এই নৌকা ভ্রমণ ভালোই ছিল। এরপর বোটে ব্যাক করি। এটা ছিল আমাদের লাস্ট স্পট। সো আমাদের বোট জাদুকাটা গেলে অন্যরকম সৌন্দর্য দেখতে পারতাম, অথবা মেঘালয়ের ঢল না থাকলে পানি ব্লু কালার থাকতো। বাট আমরা তার বদলে যে সুন্দর পাহাড় আর মেঘ দেখেছি এবং অনেকগুলো স্পটে গেছি, সেটা বোট যেয়ে কভার করতে পারতো না। সো প্রস অ্যান্ড কনস দুইটাই আছে। টু বি অনেস্ট, আই লাইক ইট। এসে ব্রেকফাস্ট করি, ছিল চিকেন বিরিয়ানি, ডিম, সালাদ। এই নাস্তা একটু ড্রাই লাগছে, বাট অনেক ক্ষুধা লাগছিল, সো খেয়ে ফেলি। দেন মর্নিং স্ন্যাক্সে ছিল কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা। আমরা রেস্ট নিয়ে লাঞ্চ করি প্রায় সবার শেষে। আর লাঞ্চে ছিল ভাত, খাসির মাংস, পোমা মাছ, সবজি, সালাদ। খাসির মাংস জমে গেছিল, ওরা আবার গরম করে দেয় আমাদেরকে। থ্যাঙ্কস টু দেম, ওভারঅল ওদের স্টাফ বিহেভিয়ার অ্যান্ড সার্ভিস দুইটাই অনেক ভালো ছিল। আর ডেজার্টে ছিল সেমাই। ইট ওয়াজ নট দ্যাট মাচ টেস্টি। এরপর আমরা শাড়ি পাঞ্জাবি পরে ফটোশ্যুট করি। সুন্দর একটা রোদ উঠে, হাওড়ে সোনালি রোদের এক্সপিরিয়েন্সটাও পেয়ে গেলাম। সো আমরা আস্তে আস্তে ব্যাক করছিলাম। এবার বলি কস্ট ডিটেলস। আমাদের টোটাল দুইজনের কস্ট পড়েছিল 27,500 টাকা। সো কস্ট ওয়াজ হাই অবভিয়াসলি, বাট সার্ভিস ওয়াজ গুড। কিছু জিনিস ইমপ্রুভমেন্টের জন্য কথা অলরেডি বলেছি। তারা যদি চায় নাম্বার 1 হাউসবোট হইতে, দিস শুড ইমপ্রুভ ইট, কারণ নতুন আরও অনেক লাক্সারি হাউসবোট নামতেছে হাওড়ে। আপনারা বোট ভাড়া করলে অথেন্টিক নাকি এসব তো দেখবেনই, রিভিউও নেবেন, অবশ্যই কথা বলে কনফার্ম করে আসবেন। তবে বেশি আগেও কনফার্ম করবেন না, আগে ওয়েদার দেখবেন, কি অবস্থা ওয়েদারের, বন্যা আসতেছে নাকি, এসব দেখে তারপরে বুক করবেন। আর সন্ধ্যার নাস্তায় ছিল নুডলস। সো দ্যাট ওয়াজ আওয়ার জার্নি অ্যাট টাঙ্গুয়ার হাওর, মাই ফার্স্ট জার্নি অ্যাট টাঙ্গুয়ার, অ্যান্ড আই লাভড ইট। হাওড়ের মুক্ত বাতাস আপনাকে মুগ্ধ করবেই। সো দেরি না করে চলে আসুন হাওড়ে। অনেক সুন্দর সুন্দর বোট আছে, অ্যান্ড জানান আপনাদের কেমন লাগলো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।